প্রাইমারি ও নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আপনাদের এমন একটা সহজ অঙ্ক বোঝাবো যেটা প্রাইমারি অথবা নিবন্ধনে মাস্ট বি 2 মার্ক কমন পাবেন। মাত্র 2 মিনিটে 2 মার্ক কমন পাবেন। আমরা 1 নম্বর অঙ্কটা দিছি 0.01 গুণন 0.001 গুণন 0.0001। এটা আমরা যদি ক্যালকুলেটর ছাড়া গুণ করতে যাই তাহলে আমাদের মাথায় অনেক সময় হ্যাং লাগে যায়। এখন আপনারা দেখেন আমরা সহজভাবে কিভাবে এটার উত্তর লিখতে পারি। আপনারা খেয়াল করেন, এখানে আমরা প্রথমে দেখব সংখ্যাগুলো আগে গুণ করব। এখানে সংখ্যা আছে, এখানে 1, এখানে 1 আর এখানে 1। তার মানে 3টা 1 যদি গুণ করি তাহলে আমরা শুধু পাবো কত? 1 আমরা দিয়ে দিব। এখন এখানে আলাদা সংখ্যাও হতে পারে। যদি আলাদা সংখ্যা হয় সেক্ষেত্রে আলাদা সংখ্যার গুণ করলে আমাদের এখানে আলাদা সংখ্যা বসবে। তারপর আমরা একটা জিনিস হিসাব করব যে দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে, মোট কতগুলো সংখ্যা আছে। এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, 0 আর 1। তাহলে এখানে দশমিকের পরে আছে 3টা সংখ্যা, এখানে দশমিকের পরে আছে 1 2 3 4টা সংখ্যা। তাহলে 2 আর 3 5, 5 আর 4 9। তার মানে আমাদের দশমিকের পরে 9টা সংখ্যা বসাই দিলেই আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমরা 1 বসাইছি, 1 তার আগে যদি আমরা 8টা শূন্য দেই তাহলে আমরা দেখেন 1 2 3 4 5 6 7 8, তার আগে 0, তাহলে 0.8টা শূন্য, তারপরে 1। তাহলে আমাদের 1 1 আর 1 3টা 1 গুণ করে আসলো 1। আর এখানে দশমিকের পরে 9টা সংখ্যা আছে, সব মিলে আমাদের এখানে 0 সহ 1 মিলে 9টা সংখ্যা। এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক 2 নাম্বারটা আপনারা দেখেন। 2 নাম্বারটা 0.02 ইন্টু 0.2 ইন্টু 0.003 ইন্টু 0.4। ঠিক একই নিয়মে আমরা যদি সংখ্যাগুলো আগে গুণ করি তাহলে সংখ্যাগুলোর গুণফল আমাদের এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে 2 2 4, 4 3 12, 12 আর 4 48। আমাদের মোট 48। এখন আমরা খেয়াল করবো আমাদের দশমিকের পরে কয়টা সংখ্যা আছে মোট। দশমিকের পরে এখানে 2টা, এখানে 1টা, 3টা আর এখানে 3টা, 6টা আর এখানে একটা 7টা। তার মানে দশমিকের পরে মোট আমাদের 7টা সংখ্যা থাকবে। এখানে যদি আমাদের 48 হয়ে যায় তাহলে আমাদের আর কয়টা সংখ্যা লাগতেছে? মাত্র 2টা সংখ্যা লাগতেছে, 5টা সংখ্যা লাগতেছে। তাহলে মোট সংখ্যা হবে 7টা। তাহলে আমরা এখানে সবগুলো শূন্য দিয়ে দিই, 1 2 3 4 5, দশমিক তার আগে 0। তাহলে আমাদের এটার উত্তর কি হলো? 0.5টা শূন্য, তারপরে 48। ঠিক এইরকম রিলেটিভ অঙ্ক আপনাদের কমপক্ষে 2টা অঙ্ক আপনারা কমন পাবেন। এখন আপনাদের জন্য আমি একটা অঙ্ক দিলাম, আপনারা কমেন্টে জানাবেন। 0.3 গুণন 0.00 গুণন। আপনারা এই অঙ্কটার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।